হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 11-এর কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা তোমাদেরকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি। তাহলে ক্লাস 11-এর কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা আমি ডিসকাস করছি। ক্লিয়ার? তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন 1, যে প্রুভ দ্যাট, এই একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তার বলেছে যে দুটো বীজ থাকবে, তাদের n-তম ঘাতের যোগফল বের করতে বলেছে। তো যেটা দেওয়া আছে ইকুয়েশনটা আমি লিখে নিচ্ছি। ওকে, তো এটার যে সলভ করলে যে রুটগুলো পাবো সেটা শ্রীধরাচার্যর নিয়ম অ্যাপ্লাই করছি। তো এখান থেকে আমি পাচ্ছি, কত পাচ্ছি, -12/2, তার মানে এটা হয়ে গেল 1 ± i√3। ঠিক আছে, তাহলে আমি দুটো বীজ পেলাম, একটা α1, সেটাকে ধরে নিচ্ছি 1 + i√3, আর একটা α2, সেটাকে ধরে নিচ্ছি 1 - i√3। তো এটাকে আমি মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে যদি আমি করি, তাহলে এটা কি পাবো, 2 নিলে আমি 1/2 প্লাস i√3/2, আর এটা কি পাবো, α2 = সেম 2 1/2 মাইনাস i√3/2। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 cos π/3 প্লাস i sin π/3। আর এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 2 cos -π/3 প্লাস i sin -π/3। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি α1 = আমি লিখতে পারি, মানে α1 হোল টু দি পাওয়ার n, যেহেতু n ঘাত বলেছে, তাহলে 2 টু দি পাওয়ার n হয়ে গেল। আর এটা মর্গানস ল, সরি ডি ময়ভার্স থিওরেমটা কি বলে, যে কোনো জটিল রাশির যদি আমি মডুলাস অ্যামপ্লিটিউড আকারে লিখতে পারি, তাহলে হোল টু দি পাওয়ার n করলে মডিউলাসটার হোল টু দি পাওয়ার n হয়ে যায়, আর যেটা থিটা থাকে সেটা কী হয়ে যায়, থিটা n হয়ে যায়, অর্থাৎ nটা গুণ হয়ে যায়। তাহলে এটা কী হবে, cos nπ/3 প্লাস i sin nπ/3। ক্লিয়ার? আর এখান থেকে কি পাবো, এখান থেকে একটু এটাকে আগে ভেঙে নিচ্ছি, 2 কসের ভিতরে মাইনাস মানে শুধু π/3 হবে, আর এটা মাইনাস i sin π/3 হবে। আর α2 টু দি পাওয়ার n যদি করি, তাহলে একইভাবে 2 টু দি পাওয়ার n cos nπ/3 মাইনাস i sin nπ/3 পাবো। ক্লিয়ার? তাহলে এবার α1 হোল টু দি পাওয়ার n প্লাস α2 হোল টু দি পাওয়ার n করলে আমি কি পাবো, 2 টু দি পাওয়ার n কমন যাবে, আর এখানে cos nπ/3 প্লাস i sin nπ/3, আর এখান থেকে পাবো cos nπ/3 মাইনাস i sin nπ/3। এখান থেকে আমার সাইনটা কেটে যাবে, সাইন পার্টটা কেটে যাবে, তাহলে এখান থেকে কী পাবো, 2 টু দি পাওয়ার n ইন্টু দুটো cos nπ/3 পাবো, ইকুয়াল টু কী হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos nπ/3। এটা কার মান হলো, α1 টু দি পাওয়ার n, α2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? বোঝা গেল? তো এটাই আমার ছিল। ঠিক আছে, তো চলো পরেরটা দেখা যাক কী করতে বলেছে। তো পরের অঙ্কটা দেখো, বলেছে যদি x = cos θ প্লাস i sin θ হয়, আর একটা বলে দেওয়া আছে এটা 1 + √1 - q² = nq হয়, তবে প্রমাণ করতে বলেছে, যেটা দেওয়া আছে।
তো দেখো রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে সেটা আমি আগে সলিউশনটা করব। রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, কিউ বাই 2n 1 প্লাস এন এক্স ইন্টু 1 প্লাস এন বাই এক্স, এটা দেওয়া আছে। তাহলে ইকুয়াল টু আমি এটা গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে, কিউ বাই 2n 1 প্লাস এন এক্স প্লাস এন বাই এক্স প্লাস এন স্কোয়ার, এটা হলো ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো আমি কি করব, এবার এটাকে আমি ভিতরে গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে, কিউ বাই 2n আচ্ছা এটা দেখো 1 প্লাস এন স্কোয়ারটা একসাথে রাখছি, আর এখান থেকে এনটা কমন নিচ্ছি, তাহলে কী হবে, এক্স প্লাস 1 বাই এক্স, বোঝা গেল, ক্লিয়ার। আচ্ছা এখানে দেখো আমার দেওয়া ছিল এক্স ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে 1 বাই এক্স কী হয়ে যাবে, আমরা জানি কস থিটা মাইনাস আই সাইন থিটা হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স কী হয়ে যাবে, 2 কস থিটা হয়ে যাবে। এই ভ্যালুটা আমার লাগবে, এখানে বসাবো, তাহলে কী হবে, কিউ বাই 2n 1 প্লাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু 2 কস থিটা, ক্লিয়ার। আচ্ছা এবার এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে দেখো আমি যেটা করব সেটা হচ্ছে, যেটা আমার দেওয়া ছিল 1 প্লাস রুট 1 মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু এন কিউ, এখান থেকে আমি 1 মাইনাস এন কিউ একদিকে নিয়ে গিয়ে এটাকে হোল স্কোয়ার করে দিচ্ছি, ক্লিয়ার। তাহলে এখান থেকে কি পাবো, 1 প্লাস এন স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2 এন কিউ ইকুয়াল টু 1 মাইনাস কিউ স্কোয়ার, তাহলে এখান থেকে আমি কি পাবো, এন স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 এন কিউ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এন কিউ, এখান থেকে আমি লিখতে পারি যদি, আচ্ছা এটা যা আছে তাই রাখলাম, ঠিক আছে, এন স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস এন কিউ ইকুয়াল টু 0, এখান থেকে কিউ কেটে যাবে, দেখো কিউ কেটে গেলে কী হবে, এন স্কোয়ার কিউ প্লাস কিউ ইকুয়াল টু 2n হবে, এখান থেকে কিউ কমন নিলে কী পড়ে থাকবে, এন স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2n, ঠিক আছে। এবার দেখো এই 2n এর ভ্যালু কত হচ্ছে, কিউ ইন্টু এন স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখছি কিউ বাই 2n 1 প্লাস এন স্কোয়ার একসাথে রাখছি, আর এখানে কত হচ্ছে 2n কস থিটা, ঠিক আছে। তাহলে গুণ করে দিলে কি হবে, কিউ বাই 2n 1 প্লাস এন স্কোয়ার প্লাস কিউ বাই 2n, এখানে 2n কস থিটা, 2n কেটে গেল, আর এখান থেকে আমি কি পাবো, কিউ ইন্টু 1 প্লাস এন স্কোয়ার, এই ভ্যালুটা কত 2n, তাহলে 2n বাই 2n প্লাস কিউ ইন্টু কস থিটা, তাহলে এটা কী হয়ে যাবে 1 প্লাস কিউ কস থিটা, এটাই আমার লেফট হ্যান্ড সাইড। তো প্রমাণটা বোঝা গেল কি করে করলাম। তো চলো পরেরটা দেখা যাক। পরেরটা একটা সিম্পল একটা অঙ্ক, কি বলেছে যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 কস আলফা দেওয়া আছে, তাহলে এটা প্রমাণ করতে হবে। তো এই অঙ্কগুলো আমি করবো কী করে, আমি ধরে নেবো এক্স ইকুয়াল টু কস আলফা প্লাস আই সাইন আলফা, তাহলে 1 বাই এক্স কত হবে, কস আলফা মাইনাস আই সাইন আলফা, তাহলে আমার যেটা দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স সেটা ইকুয়াল টু 2 কস আলফাই হলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এখান থেকে আমি কি পাবো, এক্স টু দি পাওয়ার এন যদি করি তাহলে কি পাবো, ডি মরফাস ল কি বলে, কস এন আলফা প্লাস আই সাইন এন আলফা,
আর এখান থেকে কি পাবো 1/x হোল টু দি পাওয়ার n করলে cos n আলফা মাইনাস আই সাইন n আলফা। তাহলে এখান থেকে দুটো থেকে কি পাবো, যোগ করলে x টু দি পাওয়ার n প্লাস 1/x টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 cos n আলফা। তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল। পরের প্রমাণটা দেখছি, এই দুটো আমি এবার বিয়োগ করব, এই দুটো কী করবো, বিয়োগ করবো। তাহলে কী হবে, x টু দি পাওয়ার n মাইনাস 1/x টু দি পাওয়ার n ইকুয়াল টু কী হয়ে যাবে, তখন হয়ে যাবে মাইনাস 2 i সাইন n আলফা। তো বোঝা গেল এটা। তো একটা জিনিস তোমরা খেয়াল করবে, যেটা এখানে তোমাদের যেটা দেওয়া আছে সেখানে কিন্তু এখানে একটা আই হবে, হ্যাঁ এখানে একটা আই হবে। ক্লিয়ার? তো বোঝা গেল কী করে করলাম। তো চলো পরেরটা দেখা যাক। এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক একটা বলা আছে, এ আর ইকুয়াল টু কস π/2r প্লাস আই সাইন π/2r হলে প্রমাণ করো যে a1 ইন্টু a2 ইন্টু a3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত গেলে -1 ভ্যালুটা দেবে। তো a1 কত হচ্ছে দেখো, a1 ইকুয়াল টু কস π/2 প্লাস আই সাইন π/2, কারণ আর এর ভ্যালু 1, তাহলে a2 কত হবে, কস π/2 স্কোয়ার প্লাস আই সাইন π/2 স্কোয়ার। a3 কত হবে, কস π/2 কিউব প্লাস আই সাইন π/2 কিউব। এইভাবে চলতে থাকবে। তাহলে আমি যদি এগুলো গুণ করি তাহলে কী হবে, a1 a2 ডট a3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত যদি যাই তাহলে দেখো তো কী হবে, কস π/2 প্লাস আই সাইন π/2 ইন্টু কস π/2 স্কোয়ার প্লাস আই সাইন π/2 স্কোয়ার, কস π/2 কিউব প্লাস আই সাইন π/2 কিউব ডট ডট এরকম করে গুণ চলতেই থাকবে। তো এগুলো আবার কি হয়, কমপ্লেক্স নাম্বারে কি হয়, কস থিটা প্লাস আই সাইন থিটা এরকম যদি থাকে, তার সাথে আবার কস আলফা প্লাস আই সাইন আলফা এরকম থাকে, তাহলে থিটা প্লাস আলফা অর্থাৎ অ্যাঙ্গেলগুলো যোগ হয়ে যায়। তাহলে এটাকে আমি কী লিখতে পারি, কস π/2 প্লাস π/2 স্কোয়ার প্লাস π/2 কিউব প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, প্লাস আই সাইন একই রকম π/2 প্লাস π/2 স্কোয়ার প্লাস π/2 কিউব প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। ক্লিয়ার? তো দেখো এটা কি হবে, এটা আমার ভিতরটা সূত্র পড়ে যাবে অসীম গুণোত্তর শ্রেণী। তাহলে কী হবে, প্রথম পদ π/2/1 মাইনাস হাফ, এটা হচ্ছে আমার সাধারণ যে অনুপাতটা অর্থাৎ রেশিও আর এর মান হাফ, কারণ হাফ করে বারবার বাড়ছে। তাহলে এটা হয়ে গেল কসের ভিতরে যেটা যোগফলটা হবে, প্লাস আই সাইন এটাও একই π/2/1 মাইনাস হাফ, কারণ আমার সূত্র কি হয়, a/1 মাইনাস আর হয় অসীম গুণোত্তর শ্রেণীর সামেশান। তাহলে এটা কি হয়ে যাবে, কস π/2 তো ছিলই, আর একটা হাফ হয়ে যাবে, সেই হাফটা 2 উপরে উঠে যাবে। একইভাবে এখানেও তাই হবে, π/2 ইন্টু হাফ। তাহলে এখান থেকে পাবো কস পাই প্লাস আই সাইন পাই। ক্লিয়ার? তাহলে আমরা জানি কি কস পাই মানে কত, কস পাই মানে -1 প্লাস আই সাইন পাই মানে কত, 0। তাহলে এখান থেকে কত পেলাম, -1 প্লাস 0 মানে -1। তাহলে যা গিভেন যেটা দেওয়া ছিল সেটা কি -1 হলো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, a1 a2 a3
ডট ডট ইনফিনিটি ইকুয়াল টু -1, এটা আমার প্রমাণ করা গেল। তো বোঝা গেল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকে এতটুকুই, ধন্যবাদ।